Hello foodies, this is Bhavna from Food Story by সাকিব অ্যান্ড ভাবনা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নাচোস তৈরি করতে হয়, কিন্তু সেটা একটু ঘরোয়া স্টাইলে। সেটা কোনো পেস্ট্রি দিয়ে নয়, শুধুমাত্র ময়দা দিয়ে নয়, লেফট ওভার রাইস দিয়ে কিভাবে নাচোস তৈরি করতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে ফ্রিজের মধ্যে লেফট ওভার রাইস থাকে, অনেক সময় ভাত বাসি হয়ে যায়, সে ভাতটা আর খেতে ইচ্ছে করে না। তো আপনারা চাইলে আমার মতো এই প্রসেসে নাচোস তৈরি করতে পারেন। আমি এখানে ফ্রিজ থেকে ভাত নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ, একটুখানি আদা রসুন বাটা এবং একটু ধনেপাতা নিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আমার ব্লেন্ডারটা কীরকম হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি একদম মিহি মিহি পানি হবে না, কিন্তু একটু থিকনেস থাকবে। আর এখন আমি এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা। আমি ময়দা এবং এই ভাতের মিশ্রণটা দিয়ে হচ্ছে একটা ডো বানাবো। ডোটা কিন্তু প্রথমে খুব স্টিকি লাগবে, অর্থাৎ হাতে লাগবে, কিন্তু আপনারা এটাকে যখন ময়দা দিয়ে আস্তে আস্তে মাখানো শুরু করবেন তখন সেটা একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটুখানি লবণ এবং হচ্ছে জিরা। হ্যাঁ, আমি এখানে আস্ত জিরা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে কালো জিরাও ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল জিরাটাই ব্যবহার করেছি। এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই ডোটা কিন্তু আমরা যে আটার রুটি খাই বা ময়দা দিয়ে যেটা বানাই তার থেকে কিন্তু একটুখানি স্টিকি হবে, কারণ এখানে ভাত রয়েছে, সেই জন্য এটা একটু আঠালো টাইপের হবে। তো আপনারা যখন রুটিটা বেলবেন তখন অবশ্যই একটু বেশি পরিমাণে ময়দা কিংবা আটা ব্যবহার করবেন। আমি এখন একটি সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটুখানি ভারীই হবে। আপনারা অবশ্যই এটা দেখে বুঝতে পারবেন। আমার রুটিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আসলে কোনো জিনিসই ফেলে দেওয়া উচিত নয়, আর স্পেশালি সেটা খাবারের জিনিস হলে তো মোটেই নয়। সেই জন্যই হচ্ছে আমি এরকমভাবে নাচোস তৈরি করে রাখি। আর এই নাচোসটা কিন্তু খেতে খুব ভালোও লাগে। আর এখন আমি এটাকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কোনো কুকি কাটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নর্মালি হচ্ছে ছুরি দিয়ে একটু কোনা করে কেটে নিচ্ছি। আমি কিন্তু হাতে একটু তেল নিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে স্টিকি ভাইবটা না লাগে, তাই আপনারাও এ পর্যায়ে এই কাজটি করে দেখতে পারেন। আর এই তো আমার কিন্তু নাচোসগুলো কাটা হয়ে গিয়েছে। সো এখন আমি এগুলো ফ্রাই করে নিব। আমি গ্যাসটা অন করে দিলাম। এখন হচ্ছে নাচোসগুলো ভেজে নেওয়ার পালা, সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আমি এখন একে একে সবগুলো নাচোস ভেজে নিব। নাচোসগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা লাগবে না, কারণ দেখা যাবে যে তেলটা যখন গরম হবে আপনি যখন দিবেন সেটা হচ্ছে অনেক সময় অনেকগুলো ফুলে উঠবে এবং সেটা নিজে থেকেই হচ্ছে নড়াচড়া করছে। আপনারা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারছেন। আমরা বেসিক্যালি নাচোসটা তৈরি করি হচ্ছে পেস্ট্রি শিট দিয়ে। সেই নাচোসটা আসলে অনেক বেশি ক্রিস্পি হয়। অনেকে জানেই না যে এইভাবেও বাসি ভাত দিয়ে নাচোস তৈরি করা যায় এবং সেটাও প্রচুর পরিমাণে ক্রিস্পি হয়। আর এই তো আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারাও দুপাশ একটু ব্রাউন করে ভেজে নেবেন। আমি এখন আবার বাকি যে নাচোসগুলো আছে সেগুলো সুন্দর করে ভেজে নেব। আমার নাচোসগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে। আগেই বলেছিলাম ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই অবশ্যই দাঁড়িয়ে থেকে এগুলো ভেজে নিতে হবে।
আর এই তো আমার নাচোসগুলো এই পর্যায়ে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি এখন এখানে একটুখানি ম্যাজিক যে মশলাটা আছে ম্যাগির, সেটা হচ্ছে একটুখানি দিয়ে দিয়েছি। এরপরে সব কিছু সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। এটা আসলে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে, সেজন্য আমি এটা ব্যবহার করি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো আমার নাচোস কিন্তু রেডি। আর আমি আজকে নাচোসগুলো অনেক দিন ধরে খাবো, সেজন্য হচ্ছে আমি একটা বোলমের ভিতরে নাচোসগুলো রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কোনো প্লাস্টিক কন্টেইনার কিংবা এয়ারটাইট বক্সে হচ্ছে নাচোসগুলো সংরক্ষণ করতে পারেন। আর এখন বাকি যে নাচোসগুলো রয়েছে সেগুলো আমি খাবো। তো আমি হচ্ছে আমার এই প্রসেসটা খুব ভালো লাগে যে একটুখানি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এইসব দিয়ে যখন মাখিয়ে হচ্ছে নাচোসটা খাওয়া হয় তখন হচ্ছে আমার কাছে এটা খুব ভালো লাগে। আপনারাও চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর একটুখানি ম্যাজিক মশলা দিয়ে আমি সব কিছু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটুখানি টমেটো সস অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সব কিছু নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে একটু মিশিয়ে নেব। আর এই তো আমার নাচোস কিন্তু রেডি। আজকের এই রেসিপিটা আসলে একটু শর্টকাটের রেসিপি, কিন্তু আসলে সত্যি বলছি এভাবেও যদি আপনারা বানিয়ে খান তাহলে অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে। আর কোনো কিছু নষ্ট না করে, কোনো ভাত না ফেলে দিয়ে আপনারাও চাইলে আমার মতো এই রেসিপিটা তৈরি করতে পারেন।